তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি সৃষ্টি হয়েছিল আন্দোলনকারী ছাত্রদের বিদ্রূপ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে। এমনটাই বললেন স্লোগানের প্রবক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন ও মোহাম্মদ সৌরভ। তাদের অভিযোগ, এখন অনেকেই এই স্লোগানের কৃতিত্ব দাবি করছেন। এস এম আশরাফের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল আলম রঞ্জু। একটি স্লোগান যেন বারুদে আগুন লাগিয়ে দেয়। গত 14 জুলাই রাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ভেসে আসা শুরু করে লাইন দুটি মুহূর্তে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে, মানুষের আবেগ আর বিবেকে ছাঁকুনি দেয়। ৭১ পদ্মা ব্লকের সঙ্গে আমরা বিভিন্ন সময় আমরা কারেন্ট চলে গেলেই আমরা চিল্লাচিল্লি করি আর কি। তো ওই দিনও ওরকমই হয়েছিল সন্ধ্যায়। তখন আমি আর আমার বন্ধু সৌরভ, আমি 402 নং রুমে যাই, গিয়ে আমরা ভাবি যে আমরা একটা স্লোগান দেই, কারণ আমাদের বিকেল থেকে খারাপ লাগছিল এবং এটা এই প্রথম মনে হলো যে নিজের অস্তিত্বে একটা আঘাত। তো তখন হচ্ছে আমরা দুজন একসাথে শুরু করি স্লোগানটা। আমি কে তুমি কে বলা শুরু করি এবং আমার যে বন্ধু সৌরভ সে হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানটা বলে। তো ভিডিওটা আমি হচ্ছে পোস্ট করি, ছাত্রলীগে যারা জড়িত ছিল ফোন দেওয়া শুরু করে যে পোস্টে যেন ডিলিট করে ফেলি। তো যেহেতু হলে থাকি এবং এই এমন একটা সংকট মুহূর্তে আমরা আসলে ভয় পেয়ে যাই এবং পোস্টটা ডিলিট করে ফেলি। কিন্তু ডিলিট করে হইল কি যে দেখা যাচ্ছে যে আপনার এই অলরেডি কিন্তু বাংলাদেশে পোস্ট ছড়ায় গেছে। স্লোগানটা দিচ্ছিলাম তখন আমরা সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম যে কী হবে হবে, আমাদের ভবিষ্যৎ আমরা থাকলে থাকবো, না থাকলে নাই, ভবিষ্যৎ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ওই সময় ছিল না। কোটা বিরোধী আন্দোলনের দুই শিক্ষার্থী বলেন, এই স্লোগান ছিল মানুষের ভয় দূর করার। এরপরই সাবেক প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়ে যায়। স্লোগানের পেছনে আমার মূল থিম ছিল বা আমার একটা ধিক্ষার ক্ষোভ জমানো ছিল যে ঢালাওভাবে এভাবে বাংলাদেশের 16 কোটি মানুষকে রাজাকার বলাটা। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে বলতে পারাটা 15 বছর ধরে কিন্তু আমরা হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারিনি। তো যখনই আমরা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ফেলি, এটা আমরা নিজেদেরকে রাজাকার বলছি না, আমরা এটা বলেছিলাম যে এটা একটা আইরনি হিসেবে যে আমরা আসলে কোনো রাজাকার নই, আমরা এই দেশের নাগরিক। তো তখন হচ্ছে ব্যাপারটা মানুষের মধ্যে যে ভয়টা ছিল 15 বছরে, আমার কাছে মনে হচ্ছে এই ভয়টা মানুষের মন থেকে চলে যায়। কারণ কি? কারণ হচ্ছে তখনও রাত 10টার উপরে বেজে গেছে। এই ঘটনাগুলো ঘটতে ঘটতে বিভিন্ন মেয়েদের হল থেকে মেয়েরা চলে আসে এবং প্রত্যেকের মুখে তুমি কি আমি কি রাজাকার, মানে হাসিনার নৈতিক পতনটা আসলে 14 জুলাই হয়েছিল। তাদের অভিযোগ, মূল স্লোগানকে পাশ কাটিয়ে অনেকেই বিকৃত করার চেষ্টা করছেন, তাতে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে যাবে। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে কে বলেছে স্বৈরাচার। তো ছাত্রদলের ওনারা দাবি করছেন যে ওই রাজু ভাস্কর যে ছাত্রদলের কয়েকজন কর্মী এই স্লোগানটা দিয়েছিলেন এবং আমাকে অনেকেই বলেছেন যে আপনি শিওর হয়ে বলেন যে ছাত্রদল দিয়েছে। আমি পরে বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি যদি এখন ডিরেক্ট না জেনে বলে ফেলি যে ছাত্রদলই দিয়েছে তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে যদি এই এক্সাক্ট ঘটনা না ঘটে। সেজন্য আমি বলেছি যে এটা নিয়ে বিতর্ক আছে। আমি চাইবো যে আমার যে প্রমাণটা আমি একদম প্রমাণসহ এটা, এবং আপনারা দেখেছেন বাংলাদেশের সব জায়গায় ভিডিওটা আছে, এটা আসলে প্রমাণ দরকার নেই। তো ওই যে বিতর্কটা ইতিহাসকে যেন কোনোভাবেই বিকৃত না হয়। এখন দেখলাম অনেক উপদেষ্টা মণ্ডলী, তারপর সমন্বয়ক যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন সবাই মিলে এক স্লোগানেই পোস্ট করছে একটা ফেসবুক পেজ, ইয়েতে দেখলাম ওরা তো তুমি নাও আমি নাও রাজাকার এই টাইপের। যারা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, অবদান রেখেছেন, প্রত্যেককেই সমান মর্যাদা দেওয়া প্রয়োজন বলে মনে করেন লিমন এবং সৌরভ। আবু সাইদ মারা যাওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওরা যেভাবে নেমে আসবে এটা আসলে আমরা কল্পনাও করিনি। আমরা আসলে এটাকে বোনাস হিসেবে ভেবেছি। আমরা কখনো জানতামও না যে ওদের তো কোনো প্রয়োজন নেই মাঠে আসার। এরপরও ওরা যে নিজেদের আবেগ, ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে ওরা যে এখানে এসেছে, এটা আসলে ওদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। মূলত আন্দোলনটা জিয়ে রেখেছেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমি এই আন্দোলনের স্টেক হোল্ডার মনে করি সেই মা অথবা সেই বোন যারা হচ্ছে আন্দোলনের সময় আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আমাদেরকে পানি দিয়েছিলেন। এবং এই আন্দোলনে অনেক মানুষই আপনার গার্মেন্টস কর্মী যারা এখনও যাদেরকে আমরা খোঁজখবর নিচ্ছি না। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। আপনি এই যেদিন গণভবনের দিকে রওনা হয় ফজর নামাজের আগ থেকে ওই রাস্তায় মানে শত শত মানুষ, লাখ লাখ মানুষ, এবং পুলিশ কিন্তু ওই দিন সকালেও আপনার ওইখানে হামলা করেছিলেন।
এবং অনেক শহীদ কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী আছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।